বিপ্লব মানে জীবন দেয়া বসে কাটা নাই, সে কোনদিন আসবে নারী করো যদি লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। আমরা এক প্ল্যাটফর্মে জমা হয়ে এই দেশকে সুন্দর একটা রাষ্ট্র হিসেবে, কল্যাণমূলক একটা রাষ্ট্র হিসেবে আমরা গ্রহণ করি, যাতে আমরা বিগত অনেক রাজনীতিবিদরা অনেক ভুল করেছেন, ভুলের তারা মাসুলও হয়েছেন, কিন্তু এই স্বৈরাচার যেন পুনরায় আবার প্রতিষ্ঠিত না হয় তার দিকে আমরা প্রত্যেকের লক্ষ্য রাখি, নজর রাখি এবং হুঁশিয়ার থাকি। আজকে এই দেশ নেওয়ার ষড়যন্ত্র চলছে, এই দেশের মুসলমানদেরকে নেওয়ার ষড়যন্ত্র চলছে, এই দেশ সম্মানিত সভাপতি সমগ্র বিশ্বে যাতে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত হয় সেই ফেসিবাদী যে সংগঠন ছিল বাংলাদেশের, এটা আসলে ভারতের একটি এক্সটেনশন। এই আওয়ামী লীগকে কোনো ভিন্ন নামে এবং বিভিন্নভাবে নানান ছলে বলে নানান কলাকৌশল করে বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের শরীরের কোনো একটি অঙ্গ যদি আমরা নিশ্চিত হই যে এটা পচে গিয়েছে এবং এই পচা অংশটুকু আমাদের শরীরের আরো অন্যান্য পার্টকে নষ্ট করে ফেলতে পারে এবং এর কোনো চিকিৎসা সম্ভব নয়, তাহলে আমরা কি করি? মেডিকেল সায়েন্স অনুযায়ী সেই অংশটাকে কেটে ফেলে দিতে হবে। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে আরো যদি আগে আসে তাহলে আরো যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, কর্তৃপক্ষদের একটি কথা যুক্ত করে বলতে চাই, সকলেই বলেন ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ নির্মাণের জন্য সবাইকে ধন্যবাদ। অতিক্রম করে আমরা এখানে আজকে এখানে একত্রিত হতে পেরেছি। সুতরাং আমরা যে জগদ্দল পাথরের কবল থেকে যে আমরা মুক্তি পেয়েছি, সেই মুক্তিকে যদি আমরা দীর্ঘায়িত করতে চাই, আমাদের বিপ্লবকে যদি আমরা দীর্ঘায়িত করতে চাই, স্থায়ী করতে চাই, তাহলে একটি মাত্র পথ, যে বিষয়টি খেলাফত মঞ্চে ঘোষণা করেছে, সেটি হচ্ছে বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব আল্লামা আব্দুল